বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো আমি যেটা ওয়েব সিরিজ রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে একটা তামিল ওয়েব সিরিজ, জিও হটস্টারে উপলব্ধ। যদিও এটা একটা রিমেক ওয়েব সিরিজ, এটা হিন্দিতে ইংরেজিতে দুবার হয়েছে আর তামিলে এখানে তৃতীয়বার হচ্ছে। তো বলাই বাহুল্য, যারা ওয়েব সিরিজ রেগুলার দেখে তাদের হয়তো এটা ইন্টারেস্ট নাও লাগতে পারে। আর যারা এই ওয়েব সিরিজটা রিমেক ভার্সন দেখেনি তাদের ভালো লাগতে পারে, কারণ এটা হয় না যে এটা অচেনা গল্প ভালো লাগে, চেনা হয়ে গেলে সেটা ইন্টারেস্ট কমে যায়। তো সেই জন্য এটা খুব একটা বেশি রেটিং পায়নি, কম রেটিং পেয়েছে আমার মনে হয়। তো জিও হটস্টারে অরিজিনাল ভাষা তামিলে আছে এটা। তাছাড়া আপনার কাছে আপনার অপশান আছে এটা 5-6টা ভাষায় দেখার, তার মধ্যে হিন্দি বাংলা উপলব্ধ আছে। তো আপনার অসুবিধা হবে না, যদি এই সিরিজটা দেখতে চান তো আপনি আপনার ভাষা ক্যাটাগরি চয়েস করে আপনি এই ওয়েব সিরিজটা সেই ভাষায় দেখতে পারেন। তাছাড়া এটা গল্পটা হচ্ছে একজন উকিলের গল্প, যার 25 বছর বিবাহ বার্ষিকী হয় এবং হঠাৎ করে সবার মোবাইলে তাদেরই তার স্বামী প্রিয়মণি, মানে এখানে যে মূল চরিত্র অভিনয় করছে উকিল, সে চাকরি বাড়ি ছেড়েছে এবং তার স্বামীর একটা অশ্লীল ভিডিও লিক হয়। এবার সেটা তাকে ব্ল্যাকমেল করে ফাঁসানো হয়েছে এবং সে জেলে যায় এবং সবাই জানে, অনেকেই বিশ্বাস যে তাকে ফাঁসানো হয়েছে এবং তাকে কিভাবে সেখান থেকে বের করবে, হ্যাঁ, ও উকিল মাধ্যমে কিভাবে বের করবে সেটা জানতে গেলে আপনাকে 3-3.5 ঘন্টা আপনাকে এই ওয়েব সিরিজটা জিও হটস্টারে দেখতে হবে। এবার চলে যায় প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট এখানে এখানে অভিনয় কিন্তু সবাই কিন্তু পারফেক্ট করেছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। শিশু শিল্পীরাও ভালো অভিনয় করেছে এখানে। তো এখানে যতটা সিনিয়র দিকে অভিনয়ে সুযোগ দেওয়া হয়েছে ততটাই সুযোগ দেওয়া হয়েছে শিশু শিল্পীদিকে। মানে আমরা বেশিরভাগ দেখেছি শিশু শিল্পীদিকে কম ব্যবহার করা হয়, মানে কম সিন ব্যবহার করা হয়। এখানে 3.5 ঘন্টা যদি ওয়েব সিরিজ হয়, 1.5 ঘন্টা 2 ঘন্টা প্রায় শিশু শিল্পীদিকেও সুযোগ দেওয়া হয়েছে, এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। দ্বিতীয় জিনিস, ওকালতি করা খুব কঠিন চাপ। ওকালতি করা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য অনেক, মানে উকিল দিকে অনেক প্রমাণপত্র জোগাড় করতে লাগে। সে প্রমাণপত্রগুলো যে কি সুন্দরভাবে প্রেজেন্টেশন করা, সেটা আমার খুব ভালো লেগেছে এখানে। দ্বিতীয় কথা, যে বাচ্চা ছেলেদের, ছোট বাচ্চাদের স্কুলে যে তাদেরকে ব্ল্যাকমেল করে ড্রাগ কেসে ফাঁসানো হয়, সেখান থেকে কিভাবে তাকে বাঁচানো যায় সেই সিনটা আমার খুব ভালো লেগেছে। তো ওভারঅল দেখতে গেলে প্রথম দিকটা খুব ভালো লাগে, মাঝখানের দিকটা একটু বোরিং আছে, ফ্যামিলি ইমোশনাল এইসব কিছু আছে, হ্যাঁ। তো মাঝখানটা একটু বোরিং লাগবে, শেষ দিকটা প্রথম পার্টটা খুবই ভালো হয়েছে। মানে প্রথম পার্ট থেকে ইন্টারেস্ট লাগবে, মাঝখানে একটু ফ্যামিলি ইমোশনালের জন্য একটু হয়তো বোরিং লাগতে পারে এবং শেষ সিনটা আরও ভালো ফিনিশিং করেছে। তো যারা যারা এই ওয়েব সিরিজটা দেখেনি তারা দেখেনি, আমার তো মোটামুটি ভালো লেগেছে। যেহেতু আমি এটার অরিজিনাল ভার্সন দেখিনি, হ্যাঁ, রিমেক ভার্সন দেখিনি, সেই জন্য আমার ভালো লেগেছে। যারা রিমেক ভার্সন দেখেছে তাদের হয়তো ভালো নাও লাগতে পারে। ওভারঅল আজকের রিভিউ আমার এইটুকুই, হ্যাঁ। আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান, যদি রিভিউটা মানে ওয়েব সিরিজটা দেখে থাকেন। যদি ভালো লাগে তো লাইক করবেন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করবেন, ফেসবুকে থাকলে ফলো করবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ জয় হিন্দ জয় ভারত, ভালো থাকো সুস্থ থাকো।